আমরা বলতে চাই ভাই রুডো গাড়ি চলবেই, ঠিক আছে। অনেক গরিব কোন জায়গা যাবো, লক্ষ লক্ষ টাকা করছে রে, বড় মানে বাসের রাস্তা করছে, মাইক্রো রাস্তা করছে, অনেক গরিবের কি রাস্তা নাই? গরিব কি জনগণ না? খালি কি বড় লোক থাকবো নাকি এই দেশের মধ্যে? তো গরিব কি উদাও করে দিব অন্য ডাক্তারে? এই মাথার ঠিক আছে, ওরা গরিব যাবো কই? গরিবের তো লক্ষ লক্ষ টাকা করছে, সাইডে থেকে অল্প জায়গা আছে না গরিব চলার মতো জায়গা আছে না? খালি বড় লোক হয়ে চলবো, গরিবরা জায়গা নাই দেশ। তো গরিব কেমনে চলবো? তো গরিব লাস্ট ফিনিশিং এ গরিব করবো কি? টাকা দিয়ে করবো, পুলিশের পকেট মারবো। এই কোন করে পকেট মারবো? কারণটা কি জানো? তারা বাদ খাইতে পারতো না? একটা কিছু তো করতে হইব, অটো চালানো বন্ধ দিব, রিক্সা চালানো বন্ধ দিব, অবশেষে কাজ করা লাগবে এটা। পুলিশে অর্ডার দিয়ে দেয়, পুলিশে ভাবে গাড়ি ধরে ডাম্পিং করে। আগে খাইতো, আগে পুলিশরা জরিমানা করতো, জরিমানা করে পুলিশের টাকা পকেট করতো, পুলিশের পকেট পড়তো, পুলিশের পকেট পড়ে মানে ভাষা না উধাও হয়ে গেছে, ইন্ডিয়া চলে গেছে, ইন্দুল ডাক্তার আছে বাংলাদেশও। গরিবরা জনগণের ভালো কথা আছে, জনগণের পুটকিতে আঙুল দিতেছে ইন্দুল ডাক্তারে। গরিব চলবো কেমনে? গরিব কি মানুষ না? হ্যাঁ, অটো চালানি নিষেধ, এই 500 টাকা কামালে 1200 টাকা জরিমানা করছে। মানে অটো হাই রোড চালানিতে দিতে না, ভালো কথা। অন্য হাই রোডের সাইডে একটা রাস্তা করে দেয়, ছোটো রাস্তা করে দেয়, কোটি কোটি টাকা চলছ তোরা বড় গাড়ির দা, মানে সিঙ্গেল রাস্তা অটো গাড়ির কি রাস্তা নাই? হয় না, টাকা হয় না, কারণটা কি? তা গরিব মানুষ না? ওই যে নির্বাচন এবেলা তোমরা আওয়ামী লীগ না বিএনপি না কমিউনিস্ট পার্টি, এবেলা তোমরা ফাটি বিচ্ছাও না, ফাটি বিচ্ছাও গরিবরা, গুয়া মারে ফাটি বিচ্ছাও। এটা কারণ কি? ও গরিব তো মানুষ না, গরিব দুসে তারার মতো হইতো, উপরে বিমান দিয়ে চলতো, বালা বালা গাড়িতে চলতো, ঠিক আছে। কারণটা কি? এই যে গরিব ওঠুলে বইরা সাপি সিরেলা, লাইন সিরেলা, তপ্পর মারিয়া ধরে। কারণটা কি? আমরা কি ভাত খাওয়া লাগবো না? আমরা চুরি করি, তারে পকেট মারি, এটা তো অন্য ডাক্তার ভালো লাগতেছে না। চুরি করলে তো কবে হালা চুর, চুরার বাইন্দা পিটা নাকি? বাজারের দামে তো দরকার নাই, বাজারের দাম বাচ্চা, বাজারের দাম হেরা নিয়ন্ত্রণ করবো। আমরা তো গরিব মানুষে কইলে বাজারের দাম নিয়ন্ত্রণ করবো না, কারণ নাকি আমরা যাই ও তাই খাইতে হবে নাকি? যাওয়া তাই খাইতে হবে। অনেক বেশি শীতল ভাত শীতল ভাত খাইতে হবে, সুটকি ভাত খাইতে হবে। কিস্তি লইছে, টাকার কিস্তি তো লইয়া রিক্সা কিনছে 50,000 টাকা দিয়ে। এখন যে মানুষ এই যে রিক্সা লয়ে যেতেছে পুলিশে, এখন সাধারণ মানুষের কি অবস্থা হবে? খাইতে পারে না। একটা যে দ্রব্য মূল্যের দাম বাড়ছে, এগুলোর অবস্থা খারাপ। আবার রিক্সা নিয়ে যাচ্ছে, এগুলো অবস্থা খারাপ। আমি সব ভেজাল আছে, আমার ভেজাল আছে না। এই ব্যাপারে কথা বলতেছি কি, সাধারণ মানুষ যাইব কই? সাধারণ মানুষের যে অবস্থা, না খাই মরতে হইব। বাংলাদেশ গরিব থাউন যাইব না, গরিব তো মারিয়ে লাইতে কর, গরিবের দরকার নেই রাখার। এটা এখন বর্তমানে দাঁড়াইছে, কারণ সাধারণ মানুষ খাইতে পারতেছে না, গাড়ি চালাতে পারতেছে না, কাম করে খাইতে পারতেছে না। 400 টাকা হাজিরা, 400 টাকা হাজিরা, এখন মানুষ কিনবো কি, খাইবো কি? এখন এই দেশের বর্তমানে পরিস্থিতি, গরিব মানুষ তো থাউন যাইব না, গরিব মানুষ সব মারিয়ে লাইতে কর সরকারের। অটো যে বন্ধ করে দিব, এখন হাজার হাজার শ্রমিকের দ্বারা দিন আনে দিনটা কিস্তি উঠে কিনছে, এই অটো গুলাতে কিস্তি দিব কি করে, চলবো কি করে? এই অটো উঠেলে কিংবা খাইবো কি? খাওয়ার তো কোনো রাস্তা নাই। খাওয়ার একটা ব্যবস্থা করে দেখ সরকার, তারপর দিন পরে অটো উঠাক, কোনো সমস্যা নাই। না আমরা তো চলতে পারতেছি না, আমরা অটো যে কিস্তিতে আনছি, 1 লাখ টাকা কিস্তি কিনছি আনছি, এগুলো দিব কি করে? এগুলো দেওয়ার তো কোনো লাইন দেখতেছি না। তো সরকার একটা ব্যবস্থা করে দেখ, গরিব মানুষের জন্য একটা রাস্তা করে দেখ, সে ব্যবস্থা করে তারপর অটো রিক্সা উঠাক। এটাই আমার বক্তব্য ছিল। আমরা আমরা পুরা বেকার হয়ে যাবো, ঠিক আছে। আমরা গরিব কাঙ্গাল যা আছে কি করে কামো? অনেক কিস্তি টিস্তি সবকিছু তুললাম, অটো কিনলাম, এখন অটো করতে করে দিলে আমরা তো কাজ না দিলে আমরা বেকার হয়ে যাবো, ঠিক আছে। দেশে আবার চুরি হাজানি সব বাইরে যাবো। অটোর জন্য অনেক যারা গাঞ্জা খাইতো, মদ খাইতো, হিরোইন খাইতো, সবকিছু ভালো হয়, এখন অটো দিয়া তারা সংসার নেওয়া খুব ভালো আছে, ঠিক আছে। এখন বন্ধ করে দিলে আমরা তো বিরাট সমস্যা। আমরা একটা কাজ দেব, কাজ দিয়ে বন্ধ করে দেব। হ্যাঁ, নিট আছে মানে সেদিকে বাইপাস গেলে নিট আছে, কিন্তু আমরা তো বাইপাসে গেছি না। এটা আমরা অনেক গরিব মানুষ, আমরা কি হইরা খাবো? আমরা তো এটা চালাই, মানে সংসারটা চালাই। আমার তো এমন অবস্থা, মানে করুণ অবস্থা আমারই। কি আর কমো আমরা? আমার তোর করণীয় কিছু নাই। মানে সরকারের যে পদক্ষেপ নিয়েছে, এইসব পদক্ষেপ নিলে তো আমরা মরে যাবো, মরা ছাড়া কোনো বুদ্ধি নাই।
আমরা গাড়িটা আনছি কিস্তিতে, আমরা গাড়িটা আনছি কিস্তিতে, অনেক কিস্তিতে লাগে মাসের 10 তারিখে। আমরা গাড়িটা কিনছি কিস্তিতে, কিস্তি অনেক কিস্তি করতে পারছি 10 তারিখে কিস্তি দেওয়া লাগে, কারণ আমরা কিস্তি দেব কি করে, কিস্তি দেওয়ার তো জায়গা টেয়া নেই। হাজার হাজার বৃদ্ধ মানুষ আছে আমার মতো, তাদের চলবো কিভাবে, জীবিকা চলবো করতে, কামাই রুজি উন্নয়ন না করতে খাওয়া নাইব করতে গিয়া, ছেলে মেয়ে হলে আমরা কোথায় যাবো, বাসা ভাড়া দিব করতে গিয়া। গাড়ি এই তো আমরা কিস্তির উপরে গাড়ি, আমরা যা গাড়ি আছে সব কিস্তির উপরে বেশিরভাগ গাড়ি চলে, মানে আমরা চলবো কেমনে? তাহলে সরকার আমরা একটা কর্ম দেব, আমরা কাজ দেব, আমরা গাড়ি চালানি পদ্ধতি দিব। আমরা ভাড়া গাড়ি আমরা ভাড়া চালাই আর কি, ওই আমরা ভাড়া গাড়ি আমরা ভাড়া চালাই। এখন যদি আমরা সরকার যদি বন্ধ করে দেয়, আমরা চলার তো একটা পথ বা করে দিতে হইব, যে কোনো একটা কর্ম করবার। হাই রোডে তো আমরা বেশি যাই না, মাঝে মাঝে যদি মানে এই রাস্তা থেকে এই রাস্তা যদি একটু যাইতে হয় তাহলে যাই আর কি। না, ওটু নিষিদ্ধ হয়ে গেলে তো এই যে দেখা যাইতেছে এখান থেকে আপনার এই যদি 50 কেজি মাল একজনে নিয়ে আসে যা জোর যা, এই তাহলে তো মাথার তুলে নিয়ে যাইতে পারবো না, বাস তো আর এখানে যাইবে না। এই জন্য তো ছোট গাড়ির দরকারই। না আর কিছু বলবো না। এ ব্যাপারে বলার মতো এটা যে যারা এই সমস্ত অটো চালায় আর কি, তারা তার পরিবার নিয়ে চলে অটো চালায়া, তারা অন্য কোনো কাজ দেখা যায় অনেক লোক অশিক্ষিত একদম, মানে কোনো কাজ কাম করে চাকরি করবো, চাকরি করার যোগ্যতা তাদের নাই, তারা ওইটা নিয়ে চলে, অসহায় ঠিক আছে, গরিব। প্লাস এই অটো গুলা তো আর মানে আমরা নিজেরা তৈরি করি নাই, আমরা নিজেরা তৈরি করি নাই। এই অটো গুলা তো বাংলাদেশের বাইরে থেকে মালগুলা ঢুকছে, চায়না থেকে মাল ইনপুট হচ্ছে, এটা তো ওনারাই আনছে। ট্যাক্স, সরকার ট্যাক্স ছাড়া তো আর আপনার এই পার্টস পাতি যা ঢুকতেছে, সরকার তো এগুলোতে ট্যাক্স পাইতেছে, ট্যাক্স ছাড়া তো আর এগুলো ঢুকে নেই। বৈধভাবে তো এগুলো ঢুকছে, অবৈধভাবে তো আর ঢুকে নেই। এখন এই ব্যাপারে যদি নিষেধ দিয়ে দেয় ঠিক আছে, তাহলে আমরা তো বেকার হয়ে গেলে তাহলে আমরা কি করে রাখবো, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা কিন্তু চলবো কিভাবে? তাই এর একটা ব্যবস্থা সরকার করতে হবে, সরকার যদি এর একটা পদক্ষেপ নিতে হবে। আমাদের একটা কর্ম ব্যবস্থা করে দেখ সরকার, যাতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে চলতে পারি, যে কোনো কর্মের একটা ব্যবস্থা করে দিই যেটা আমরা করতে পারবো। এই ব্যাপারে ভালো খারাপ এটা সরকার যদি মনে করে যে ভালো, বলে সরকার ভালো, কিন্তু আপনার আমাদের যে চলার ক্ষেত্রে আমরা তো এটা তো আমাদের জীবিকার জন্য আমরা এটা ব্যবহার করতেছি, চলতেছি, চালাইতেছি। সরকার থেকে যে দেখলাম গতকাল তো আপনার ওই যে শহীদ মিনারকে ঘেরাও করতে হবে, প্রায় 3 লক্ষ অটো চালক, এবং গাজীপুর আনার জায়গা আছে। সরকার যে অটো বন্ধ করে দিব ঠিক আছে, তাহলে আমরা চলবো কিভাবে? ঠিক আছে, সরকার অটো এটা বন্ধ করে দিব, তাহলে সরকার এটা অটো চালু করছে ঠিক আছে, আমরা সবাই চলতেছে, এটা দিয়ে আমাদের ফ্যামিলি চলতেছে, আমার মা বাবা ভাই বোন আমরা সবাই নিয়ে কামাই করে খাই চলতেছে, আমাদের সন্তানাদি চলতেছে, আমরা এটা বন্ধ করে দিলে আমরা চলবো কিভাবে?